warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiyalah. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarikalah. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu taqullaha wa dharu ma baqiya minar riba in kuntum mu'minin. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu aw kama qala alaihi salatu wassalam. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد Balagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi baran. Balagal ula bi kamalihi rahe mere maskan hawali Kaaba bone mere madfan diyare Madina. Balagal ula bi kamalihi ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজান মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আবার এবং যে বান্দা আমার নিয়ামত পাইল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। সব জায়গায় সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলাই করা লাগবে, ঠিক কিনা বলে?
আল্লাহ তাআলার কেবল মাত্র ওই প্রশংসার শুকরিয়া আদায়কারী। যে বান্দা যত পরিমাণে শুকরিয়া আদায় আল্লাহ তাআলার কাছে করে, আল্লাহ তাআলা সেই পরিমাণের নেয়ামত আল্লাহ পাক দেন, বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নেয়ামত পাইলো এবং নেয়ামতের না শুকরিয়া আদায় করে, তার মানে কি? যখন যেটা সেটা যদি আপনি আদায় না করেন, যেমন রমজান মাসে রোজা রাখা কি বলেন দেখি? ফরজ, ফরজে আইন। এখন আপনি যদি রমজান মাস পাইলাম, রোজা পাইলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো, কিন্তু রোজা রাখলেন না, তাহলে কি শুকরিয়া আদায় হলো? আলহামদুলিল্লাহ বললেন মুখ দিয়া, ঠিক আছে, কিন্তু রোজা রাখলেন না। ওই যে একজন আসবে, যে ওই যে নাম হলো ফজর আলী, একদিনও ফজর নামাজ পড়ে না, নাম দিয়ে হানে ওই কাম হইলো। ওই যে একজন কাছে, নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না গো গুণের পরিচয়। একজন নাম হলো আসর আলী, একদিনও আসরের নামাজ পড়ে না, নাম খালি আসর আলী। নাম দিয়া হবে কি? যদি উনি আমলে যদি না করতো, ঠিক কিনা বলে? আমলে যদি না করে, খালি মুখ দিয়া যদি কথা, হ্যাঁ আমি খুব ভালোবাসি ইসলামকে, খুব ভালোবাসি, রমজানের রোজা ইচ্ছে ভাই খুব ভালো লাগিল, কিন্তু রোজা যদি না থাকে, তাহলে কি শুকরিয়া আদায় হলো? হ্যাঁ, একটা পাঞ্জাবি আপনি দেখলেন, ভালো পাঞ্জাবি, আহ কি সুন্দর পাঞ্জাবি, হ্যাঁ সুন্দর, কি সুন্দর পাঞ্জাবি, এখন পাঞ্জাবিটা যদি আপনি না পড়েন, তাহলে কি শুকরিয়া আদায় হলো? এতে আর ভালো মর্যাদা কিছুই বুঝলেন না, খালি দেখে খালি ওই খালি শুকেই খালি নিলে। দেখা এক জিনিস, আর পড়া আরেক জিনিস। একটা জিনিস আপনি দেখলেন, ওটা আরেক জিনিস, আর খাইলেন পান করলেন, ওটা আরেক জিনিস। আর রমজানের রোজা যখন আপনি রাখবেন, ইমানদার যারা তারা যখন রমজান মাস পায়, তখন তারা খুশি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস পাওয়ার পরে যারা ইমানদাররাই থেকে কেবল মাত্র খুশি হয় যে একটা মাস আল্লাহ পাক বোনাস দিয়েছেন, তার মানে কি 11টা মাস আমরা আল্লাহ তাআলার গুণগান গাইছি, রমজান মাস স্পেশাল মাস দিয়েছেন আল্লাহ পাক, এই মাসে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মোচন করবেন। এই উপলক্ষে যারা রোজা রাখে, তার আসলে ঠিকই ঠিকই আল্লাহ তাআলা ওদের গুনাহ মোচন করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর রমজান পাওয়ার পর যারা রমজানকে ডিনাই করলো না, শুকরিয়া আদায় করলো, বলো যে হেলায় খেলায় দিন কাটাই দিল, রমজান মাস দিয়ে গেল, টেরে পাইলো না,